হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন বছর উপলক্ষে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন বছরকে বরণ করার জন্য আমাদের বিল্ডিংয়ে ছোটখাটো একটা প্রোগ্রাম হচ্ছে, তাই আমি রেডি হয়ে চলে আসলাম নিচে আসার পর দেখলাম সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, আর আমি চলে যাচ্ছি সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। সন্ধ্যার নাস্তা হচ্ছে চটপটি আর আইসক্রিম। চটপটিটা একদম গরম গরম আর খেতেও দারুণ লেগেছে, আর আমার আইসক্রিমটা রেখে দিয়েছি, এটা আমি পরে খাবো কারণ এখন ভীষণ ঠান্ডা। যাই হোক, এখন চলে আসলাম কয়েকটা ছবি তোলার জন্য। ঘ্যাচাং আমার কয়েকটা ছবি তোলা শেষ, তাই আমি এখন চলে আসলাম বাইরে। রাতের বেলা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু দিনের বেলা সুন্দর করে দেখাতে পারতাম এখানকার পরিবেশটা। যাই হোক, ভীষণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। প্রত্যেকটা বিল্ডিং এর সামনে রং বেরঙের ফুল গাছ রয়েছে, এছাড়াও অন্যান্য গাছ রয়েছে, যেটা দেখার পর এমনিতেই মন ভালো হয়ে যায়। চতুর্দিকে রাস্তা, মাঝখানে বিশাল বড় একটা মাঠ, সব মিলিয়ে ভালো লাগার মতো একটা পরিবেশ। বাইরে রাতের ঠান্ডা হাওয়া খাইতে খাইতে এখন আমার রাতের খাবারের সময় হয়ে গেল, তাই চলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবারে ছিল পোলাও, মুরগির রোস্ট আর একটা সেদ্ধ ডিম, সাথে সালাদ। রাতের খাবারটাও খেতে অনেক ভালো হয়েছে। তার ঠিক কিছুক্ষণ পরেই বিশাল বড় একটা কেক কাটা হয়, যেটার দাম ছিল 14,000 টাকা। কেক খাওয়ার শেষে আমরা চলে গেলাম ছাদে, তারপর শুরু হলো আতশবাজি এবং ফানুস উড়ানো। আমাদের আপনাদের সবার জন্য কেকের আয়োজন আছে। আমরা সবাই একটু একটু করে কেককে নতুন বছরকে
এইসব দেখার জন্য সন্ধ্যা থেকেই বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল এবং ওরাই সব থেকে বেশি এনজয় করছে। আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো ব্যক্তিগতভাবে আমি একদম পছন্দ করি না, কারণ পরিবেশের জন্য এইগুলো খুবই হুমকি স্বরূপ। যাই হোক, আমি এইসবের ভিতর নেই, আমি শুধু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটাই মেসেজ দিতে চাই সবাইকে, এইসব না করেও বর্ষবরণ করা যায় সুন্দরভাবে।